টানা পতনের মধ্য দিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার। গেল ৬ কার্য দিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৮৬ পয়েন্ট। এ সময় বাজার মূলধন হারিয়েছে ৯,১২৬ কোটি টাকা। শুধু বুধবার একদিনেই ডিএসই এক সূচক ৬২ পয়েন্ট কমেছে। এ সময় ২৯৫টি কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এ অবস্থায় ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে যাচ্ছে বলে জানালেন বাজার সংশ্লিষ্টরা। পুঁজিবাজারে দরপতন এখন নিত্যদিনের ঘটনা। প্রতিদিনই বেশিরভাগ বিনিয়োগকারী মূলধন হারাচ্ছেন। বুধবার লেনদেনের শুরুতেই প্রধান সূচক কমে ১০ পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও কমতে থাকে সূচকের অবস্থান। দিন শেষে ডিএসই এক সূচক ৬২.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪,৬১৫ পয়েন্টে। এই নিয়ে টানা ৬ কার্য দিবসের পতনে ডিএসই এক সূচক হারিয়েছে ১৮৬ পয়েন্ট। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয় ২৬৪,৯৮ লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৮ কোটি টাকা। হাতবদলে অংশ নেওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৭৪ ভাগ কোম্পানির শেয়ারই আজ দর হারিয়েছে। বেড়েছে মাত্র ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর, অপরিবর্তিত রয়েছে ৪০টির। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৫০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,০১৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৮,৫২ লাখ টাকার শেয়ার। বাজার সংশ্লিষ্টরা বলছেন, শুধু আর্থিক সংকট নয়, মূলত আস্থার অভাবে পুঁজিবাজারে ধস নেমেছে, যা মোকাবেলায় ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা। গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না, বরং এই মার্কেটটাই কিন্তু আসলে এখানে নজর দেওয়ার উচিত ছিল এই সরকারের। এবং যদিও টাস্ক ফোর্স গঠন হয়েছে এবং এই জন্য স্পেশাল একজনকে অ্যাসাইনও করা হয়েছে এবং উনি চেষ্টা করে যাচ্ছেন, তারপরে কিন্তু মার্কেটের সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা পাচ্ছি না। এদিকে সম্প্রতি তালিকাভুক্ত ১৮টি ব্যাংককে ২০২৪ সালের জন্য কোনো ধরনের লভ্যাংশ না দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশ্লেষকদের মতে এই নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব পড়তে পারে শেয়ার বাজারে। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।